ময়নাতদন্তের পর মর্গ থেকে ছাত্রীর দেহ নিয়ে বেরোতে গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তাদের দাবি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে দিতে হবে, আর সেই দাবিতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যেখানে মারা গেল তারাই কেন পোস্টমর্টম করবে? আর যদি পোস্টমর্টমের রিপোর্ট এখানে যা বেরোয়, পুলিশ ভয় কেন পাচ্ছে? যে কোনো রাজ্যের দুনিয়ার যে কোনো পোস্টমর্টম সেন্টারে, যে কোনো হসপিটালে একই রিপোর্ট বেরোবে, তাহলে এত তড়িঘড়ি করার কি দরকার ছিল? আর সব থেকে বড় ব্যাপার হলো, তার পরিবারের সাথে আমাদেরকেও কথা বলতে দিল না, মিডিয়াকেও কথা বলতে দিল। কেন? এতগুলো কেন প্রশ্ন আমাদের চাই। সরকারের গাফিলতির জন্যই তো মেয়েটি আজকে মারা গেছে, রেপড হয়েছে, মার্ডার হয়েছে, তার জন্য সরকারের জন্য। সুতরাং আমাদের সরকারি সিস্টেমের উপর ভরসা নেই। আচ্ছা, আজকে আরজি করে যদি কোনো পোস্টমর্টম হয়, আমাদের তার উপর ভরসা নেই। কোনো রাজনীতি চাই না, আমরা শুধু চাই মেয়েটি বিচার হোক। এদিকে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুতে আরজি করে অব্যবস্থার ছবি। চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে একের পর এক রোগীকে। তাদের মধ্যে কারো সিরিয়াস কন্ডিশন, কেউ আবার পেয়েছেন গুরুতর আঘাত। বাদ যাচ্ছে না অসুস্থ শিশুরাও। অ্যাম্বুলেন্সে দীর্ঘ যাত্রার পর চিকিৎসা করাতে না পেরে ফিরে যেতে হচ্ছে অন্য হাসপাতালে। যদিও আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছিলেন এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার বিভাগে কাজ চালিয়ে যাবেন, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে ঠিক উল্টো ছবি। চিকিৎসকদের এই হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।